মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমরা মর্নিং ওয়াক থেকে বেরিয়ে গেছি আর চলে এসেছি একদম গঙ্গার ধারে, ব্রিজের ওপরে। এই দিকটায় আসি না, প্রত্যেক দিন স্কোয়ার ফিল্ডে যাই। আজকে একদম রুট চেঞ্জ করে দিয়েছি। ওই যে দাঁড়িয়ে আছে, একা আসিনি আমি, ও এসেছে, ও ওখানে দাঁড়িয়ে বাতাস খাচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। এই যে গঙ্গা, মেয়ের খুব পছন্দ ফুলের বাগান। তো আমাদের তো ফ্ল্যাটে বাগান করা সম্ভব নয়, তার জন্য যে রেলিংগুলো আছে মানে ব্যালকনিগুলো, সব ব্যালকনিতে মেয়ের পছন্দ অনুযায়ী টব রেখেছি ফুল গাছ। তো ওর জন্যই অ্যাকচুয়ালি এগুলো করা। তো কিন্তু তার মধ্যে আমার দুটো গাছ মরে গেছে, ভীষণ মন খারাপ আমার। ওই যে এটা ছিল বেল ফুল গাছ, আর এটা ছিল ছোট্ট একটা অপরাজিতা গাছ নিয়েছিলাম। দুটো গাছ আমি 4টে এনেছিলাম, তার মধ্যে দুটো মারা গেছে, দুটো আছে। তো মর্নিং ওয়াক করে চলে এসেছি, তারপরে স্নান টান করে পুজো করা হয়ে গেছে। আর দেখো রান্নাঘরে ঢুকে গেছে, আজকে রবিবার, তো চিকেন হবে, আর এদিকে শাক হবে, আর এদিকে উচ্ছেটা ভাজতে শুরু করে দিয়েছি। সবই অল্প অল্প করে আছে, কারণ আজকে বাজার করা হয়নি, আজকে একটু ব্যস্ত আছে, বাড়িতেই কাজ করছে। আর আমাকে বলল গুনগুনকে আজকে আবৃত্তি করতে নিয়ে যেতে, তার জন্য সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছি। তো এবার ওগুলো তো ভাজছি, আর তার মধ্যে এদিকে মাংসর জন্য যে পেঁয়াজটা লাগবে, পেঁয়াজটা কাটতে বসে গেছি। তো আজকে গুনগুনও খুব ব্যস্ত। রবিবারের দিন, আগেকার দিনে আমরা মানে রবিবারটা ছুটি বলে কত আনন্দ করতাম, কিন্তু এখনকার দিনে ছেলে মেয়েদের রবিবারে কোনো ছুটি নাই, রবিবারে দেখি 4 গুণ চাপ। তো এখন ওর স্যার এসছে, পড়ছে, তারপরে উঠে স্নান করবে, একটু খাবে, কি আবার আবৃত্তিতে যাবে। তো আমাকে যেহেতু নিয়ে যেতে বলেছে, তাই আমি সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছি। আর ওদের চাপ মানে আমারও চাপ। তো দেখো, এখন আমি পেঁয়াজ ছাড়াচ্ছি, আর পেঁয়াজ ছাড়াতে বসে তো মানে আমার দু চোখের জল থামে না আর কি। আর একটু বেশি পেঁয়াজ কাটতে হচ্ছে বলে আরও চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। চোখ দিয়ে জল এমনিতেই মানে রান্না করতে গেলে আমার বেরিয়ে আসে, মানে চোখ দিয়ে না বেরোলে আমার মন দিয়ে বেরিয়ে আসে, এত গরম লাগে। তো আজকে আমার পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। তো এখন মশলাটা করে নেবো। আর এদিকে দেখো, আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা করছি। চিকেনটা আমি বয়েল করতে দিয়ে দিয়েছি। তো আজকে বয়েল করে চিকেনটা করবো। বয়েল করে চিকেন করলে যে একটা মুরগির মাংসের যে একটা গন্ধ আছে, সেটা একদমই থাকে না, তার জন্য করছি। আর এই দেখো, রসুন আর তেল আর কাঁচা লঙ্কা জিরে দিয়ে দিয়েছি, তারপরে শাকটা দিয়ে দিলাম। কালকের সব বাজার করা জিনিস অল্প অল্প করে আছে সবই। তো এদিকে আবার গাছগুলো অনেক দিন খোঁড়াখুড়ি করা হয়নি, তো খোঁড়াখুড়ি করছিল একবার এসে, তার মধ্যে আমি একবার ভিডিও করে নিয়ে গেলাম। তো রান্নার আগে রান্নার সব জোগাড় করে নিলাম। তো ওইগুলো তো রান্না হয়ে গেল, এখন চিকেন আছে রান্না করতে। তো যখন চিকেন সিদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে আলুটা ভাজছি। আলুটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, তারপরে দেখো চিকেনগুলো 4টে-5টা করে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে চিকেনটা রান্না করলে খুব সুন্দর খেতে আসে, একটু শক্ত শক্ত হয়, বেশ ভালো লাগে। তো এইভাবেই আজকে রান্না করলাম। এর আগের দিনও ভেজে ভেজে রান্না করেছিলাম, কিন্তু বয়েল করিনি। তো আজকে বয়েলটা করেছি, আজকে আরও বেশি ভালো লাগবে খেতে, তার জন্য বয়েলটা করে নিলাম। দেখো, সব মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম মাছের মতো করে করে ভেজে নিয়েছি। তারপরে একটু ফোড়ন দিলাম, ফোড়নে দিলাম ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব দিয়ে ভেজে নিলাম। তারপরে কাঁচা পেঁয়াজ কিছুটা ভেজে দেবো, আর কিছুটা বেটে দেবো। তো আমার যেন মিক্সিটা একদম খারাপ হয়ে গেছে, কোনো কাজই হচ্ছে না। তো তার জন্য এই গরমের মধ্যে আদাটা কোনো রকমে মানে ব্লেন্ড করলাম পাটাতেই, আর আবার মিক্সিটাকে ট্রাই করলাম। তো পেঁয়াজটা তো নরম, পেঁয়াজটা হয়ে গেল। তো দেখো, এবার সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো আছেই, দিয়ে দিয়েছি। এখন শুধু কষাবো একটু ঢেকে ঢেকে। তো দেখো কেমন কষাতে কষাতে একদম লাল হয়ে গেছে, আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। হালকা একটু করে জল দিলাম, একবারে জলটা দিব না, কারণ একবারে জলটা দিলে চিকেনটা কেমন সাদা সাদা হয়ে যায়। তো অল্প একটু কষানোর পরে জল দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, নরম হবে। তারপরে তখন আবার আমার যতটুকু মানে ঝোলের দরকার হবে ঠিক সেইটুকুই আবার জল দেবো, দিয়ে আবার একটু। এত দেরি কেন? হ্যাঁ, তাই তো
গুনগুন ওর বাবার সঙ্গে গেছিলো, কারণ ওর বাবার কাজ হয়ে গেছিলো, তো আমাকে আর যেতে হয়নি। তো এসে ওদেরকে খাবার দিয়ে দিলাম, ওরা খাচ্ছে, আর এদিকে আমার ভাতটা বেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কী রান্না করেছি। এই যে লাল শাক করেছি, উচ্ছে ভাজা করেছি, আর একটু চাটনি তো কালকেরই করা ছিল, আর ওটা আমি নিয়ে নিলাম, কারণ ওরা অত চাটনি খায় না, যেটুকু আছে আমার হয়ে যাবে, তো সেটা নামিয়ে নিলাম আমার কাছে। আর চিকেনটা আমি পুরো কড়াই থেকে ঢেলে নিয়েছি, যার যা লাগবে নিবে। আর দেখো আমি বাটিতে তুলে নিয়েছি। তো চিকেনটা আজকে সত্যি খুব সুন্দর হয়েছিল, বয়েল করে, মানে কোনো রকম গন্ধ ছিল না চিকেনের একদম। তো ওরা দেখতে থাকো। তো এই যে খাওয়া দাওয়া চলছে, ওরা তো খেয়ে উঠে গেছে একজন, আর একজন আমার পাশে বসেই টিভি দেখছে, কার্টুন দেখছে। আর এইদিকে আমি দেখতেই পাচ্ছ খাচ্ছি। আর আজকে পুরো লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রত্যেক দিন ভাবি লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু করা হয় না। তো আজকে যেহেতু অনেকক্ষণ বসেছিলাম, গুনগুন আবৃত্তি শিখতে গেছিলো রান্নার পরে, তার জন্য লাঞ্চটা আজকে শেয়ার করলাম। তো তারপরে একটু শুয়েছিলাম, রেস্ট নিয়ে আবার দেখো চলে এসেছি ব্যাগ গোছাতে। হঠাৎ লালগোলা যাব, আমি যাব মানে গুনগুনকে রাখতে যাব, তো আমাদের একটু কাজ আছে, তার জন্য গুনগুনকে বাড়িতে মার কাছে রেখে আসবো। তো এখন দেখলাম ঘুম থেকে উঠলাম, তো ব্যাগটা একটু গুছিয়ে রাখি, কারণ এরপরে আর সময় পাবো না। তো ব্যাগটা বের করে নিয়ে গেলাম, আর গুনগুনের জামা কাপড়গুলো কী নিবে ওটা ভরে দেবো। আর আমার তো বেশি লাগবে না, কারণ আমি একদিন থাকবো না, চলে আসবো রেখেই, হয়তো সকালে যাব, বিকেলে চলে আসবো। তো তার জন্য গুনগুনের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, আর ওর কয়েকটা বই দিয়ে দিতে হবে। যদিও একা একা সেরকমও পড়ে না, তবুও দুদিন যেহেতু থাকবে, বইটা ছাড়া থাকবে, যতটুকু পারবে পড়বে। তার জন্য ওর বাবা কয়েকটা বই পরে ভরে দিবে, আর আমি এখন ওর জামা প্যান্টগুলো রেডি করে দিচ্ছি। ঘুম থেকে উঠে বিকেলবেলায় মুখটাও ধোয়া হয়নি, ব্যাগ গোছাতে লেগে গেছি। তো এই দেখো মুখের যে ক্লিনজারটা এনে রাখা আছে, তো রাখাই আছে, মনেই থাকে না মুখটা পরিষ্কার করার কথা। তো এতটাই ঘেমে গেছি, তো তুলো বের করলাম, তো একটু স্প্রে করে নেবো মুখটা দিয়ে, মুখটা একটু তুলো দিয়ে পরিষ্কার করে নেবো। নিচের মল থেকে আনা হয়েছে, অনেক দিন আনা হয়েছে। গুনগুন বলে যে মা তুমি মুখটা স্প্রে করো না। আমি বলছি না, সময়ই হয় না, আসলে আমি একটু দুধ দিয়ে তারপরে মধু দিয়ে এগুলো দিয়েই করি, তো এটা ঠিক মানে ব্যবহার করা হয় না। তো এবার যদি ব্যবহার না করি, ডেটটা পার হয়ে গেলে ফেলে দিতে হবে। তো দেখছি এখন কয়েকদিন এটা মুখে দিয়ে এটা শেষ করে দিতে হবে। তো তারপরে দেখো রেডি হয়ে নিচে চলে এসেছি, মলে একটু কেনাকাটা আছে, তো তার জন্য গুনগুনও এসছে আমার সঙ্গে, আমরা দুজনেই এসেছি। আর কয়েকটা জিনিস কিনলাম, আর তার সঙ্গে গুনগুন যেহেতু গেছে, গুনগুনের প্রিয় জিনিসটা ঠিক দেখে নিয়েছে, পপকর্ন। তো বললো মা বিকেলেই করে দাও, কারণ কালকেও লালগোলা চলে যাবে। তার জন্য দেখো এই গরমে আমি ড্রেসও চেঞ্জ করিনি, একদম রান্নাঘরে ঢুকে গেছি। কিন্তু এরপরে যদি আর করি তো করা হবে না, কারণ সন্ধ্যে টন্ধে দিব, তো আর করা হবে না। তো আমি চাই তারা তোকে এক্ষুনি করে দিই, কারণ আবার ওটা যদি না করি, আবার কালকে আবার আমাকে ব্যাগে করে নিয়ে যেতে, আবার মা কখন করবে। তো আজকেই ওকে করে দিলাম, তো আমাদেরও খাওয়া হবে। তো দেখো কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর অনেক দিন করিনি, তো দিয়ে ভুলে গেছি যে কি করে করতে হবে, দিয়ে একটা বিভ্রাট কাণ্ড হয়ে গেছে। আমি কুকারের মানে সিটি কি হলো, খুলছে না। এ মা, গুনগুন ভাবি কি করে, আমি কুকারের গার্ডারটা দিতে হতো না, তো ভুলে গেছে। তোকে বললাম একবার দেখবে কিনা, তুমি দেখলে না। অনেকদিন করিনি না, এই খুলেছে। চল না কাকি। বিকেল বেলায় আমাদের টিফিন হয়ে গেল 1 মিনিটে একদম। কে কে ভালোবাসো পপকর্ন খেতে, চলে এসো আমাদের বাড়ি। তো দেখো পপকর্ন হয়ে গেছে, আর আমি তো ঘেমে পুরো স্নান, যেহেতু আমি ড্রেস খুলিনি। তো দেখো এখন তিনজনে মিলেই খাচ্ছি। গুনগুনের নাম হলো, গুনগুনকে একটু বকলাম আমাকে গরম লেগেছে বলে, কিন্তু এখন আমরা তিনজনেই খাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।